হ্যালো এভরিওয়ান, আমি আরুষি। ওয়েলকাম টু বলো কি শুনতে চাও। হ্যাঁ, আজ এটাই আমাদের চ্যানেলের একদম ফার্স্ট ভিডিও, আর ফার্স্ট দিনেই তোমাদের আরুষি তোমাদের জন্য নিয়ে এসেছে একটা হাড় হিম করা রিয়েল লাইফ রহস্যের গল্প। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর একদম দেরি না করে আজকের ইন্টারেস্টিং গল্পটা শুরু করা যাক। শুরু করছি মধ্যরাত্রের অপরিচিত যাত্রী। আচ্ছা, আপনাদের সাথে কখনো এমন হয়েছে যে আপনি কোনো চেনা রাস্তা দিয়ে হাঁটছেন বা গাড়ি চালাচ্ছেন, কিন্তু হঠাৎ মনে হলো চারপাশের চেনা জগৎটা কেমন যেন বদলে গেছে, আপনার চেনা মানুষগুলোই যেন আর চেনা নেই। আজ আপনাদের এমনই একটা রিয়েল লাইফ ঘটনা শোনাবো, যা শোনার পর মাঝরাতে ফাঁকা রাস্তা দিয়ে একা চলতে আপনার বুকটা অন্তত একবার হলেও কাঁপবে। ঘটনাটা গত বছরের। নীলাদ্রি নামের একটা ছেলে কলকাতার একটা আইটি কোম্পানিতে কাজ করে। সেদিন অফিস থেকে বেরোতে বেরোতে ওর প্রায় রাত 12টা বেজে গেছে। বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। নীলাদ্রি ওর বাইকটা স্টার্ট দিয়ে ফাঁকা হাইওয়ে ধরে বাড়ির দিকে রওনা দিল। চারপাশটা একদম নিঝুম, শুধু বৃষ্টির শব্দ আর বাইকের হেডলাইটের আলো। হাইওয়ের একটা ফাঁকা মোড়ে আসতেই নীলাদ্রি দেখলো রাস্তার ধারে বৃষ্টির মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে সাধারণত একটা কুর্তি, মাথাটা ওড়না দিয়ে ঢাকা। মেয়েটি হাত তুলে বাইকটা থামাতে বলল। এত রাতে একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে দেখে নীলাদ্রি বাইকটা থামালো। মেয়েটি একটু মৃদু গলায় বলল, একটু সামনে এগিয়ে দেবেন, কোনো গাড়ি পাচ্ছি না। নীলাদ্রি একটু ইতস্তত করেও মানবিকতার খাতিরে রাজি হয়ে গেল। মেয়েটি বাইকের পিছনে বসল। বাইক চলতে শুরু করলো, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই নীলাদ্রির কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করলো। প্রথমত এত ভারী বৃষ্টি হচ্ছে, অথচ ওর মনে হলো পিছনের যাত্রীটির শরীর থেকে কোনো বৃষ্টির জলের ঠান্ডা ভাব ওর পিঠে লাগছে না। দ্বিতীয়ত বাইকের লুকিং গ্লাসে যখনই ও পিছনের মেয়েটির মুখ দেখার চেষ্টা করছিল, গ্লাসটা কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছিল। শুধু দেখা যাচ্ছিল দুটো বড় বড় স্থির চোখ। নীলাদ্রির সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও ভয় তাড়াতে মেয়েটিকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় নামবেন? পিছনের মেয়েটি ফিসফিস করে বলল, সামনে ওই যে বড় গাছটা দেখছেন, ওখানে। নীলাদ্রি মনে মনে হনুমান চালিসা পড়তে পড়তে বাইকের স্পিড বাড়িয়ে দিল। বট গাছটার কাছে এসে ও যেই ব্রেক কষলো আর পিছনে ফিরে তাকালো, ওর পুরো শরীর অবশ হয়ে গেল। বাইকের পিছনে কেউ নেই, পুরো ফাঁকা, অথচ সিটটা সামান্য ভিজে রয়েছে। নীলাদ্রি আর এক সেকেন্ডও দাঁড়ায়নি, বাইক ছুটিয়ে সোজা বাড়ি চলে এসেছে এবং ভয়ে ওর 3 দিন তীব্র জ্বর। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। জ্বর কমার পর নীলাদ্রি যখন ওর বন্ধুদের এই ঘটনা বলে, তখন ওর বন্ধুরা একটা পুরনো খবরের কাগজের কাটিং বের করে দেখায়। ঠিক 3 বছর আগে এই একই বৃষ্টির রাতে ওই বটগাছের কাছে একটা মেয়ে মারা গিয়েছিল, যার বিবরণ হুবহু নীলাদ্রির দেখা ওই মেয়েটির সাথে মিলে যায়। আজও নীলাদ্রি ওই রাস্তা দিয়ে রাতে ফিরলে বাইকের পিছনে কারোর বসার ভারী অনুভূতি পায়। আপনার কি মনে হয়, এটা কি শুধুই নীলাদ্রির মনের ভুল, নাকি আজও সেই মেয়েটি কোনো এক বৃষ্টির রাতে তার শেষ যাত্রীর জন্য অপেক্ষা করছে? তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের চ্যানেলের এই প্রথম গল্পটা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে পরের ভিডিওটা আরো সুন্দর করে করার জন্য এনার্জি দেবে। আর হ্যাঁ, তোমরা পরবর্তীতে ঠিক কী ধরনের গল্প শুনতে চাও? ভূতের গল্প, রিয়েল লাইফ ক্রাইম, নাকি কোনো মিষ্টি ভালোবাসার গল্প? সেটা ঝটপট কমেন্টে জানাও। গল্পটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের নতুন গল্পে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।